হ্যালো দর্শক, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝে হাজার হাজার কিলোমিটার জলের নিচ থেকে একদিন ভয়ঙ্কর কিছু ঘটেছিল। পৃথিবীর গহ্বর থেকে ফেটে বেরিয়ে এসেছিল গলিত লাভা, আগুন আর গ্যাস। এই ভয়ঙ্কর আগ্নেয়গিরির বিস্ফোরণ থেকেই জন্ম নেয় এক ছোট দ্বীপ যার নাম এস্টার আইল্যান্ড। প্রায় ৩০০টি বিশাল আগ্নেয়গিরির লাভা মিশে তৈরি হয়েছিল এই দ্বীপ, যার মধ্যে অন্যতম হল রানোকাউ, পোকি, তেরেভাকা। সময়ের সাথে সাথে শান্ত হয় আগুন আর পাথরে পরিণত হয় দ্বীপের মাটি, যেখানে পাথর কথা বলে আর ইতিহাস হয়ে গেছে এক রহস্যে ঘেরা কিংবদন্তি। এই সকল রহস্যময় কিংবদন্তিগুলোকে আজকের ভিডিওতে ফাঁস করতে যাচ্ছি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন এইবার ভিডিও শুরু করা যাক। দর্শক বন্ধুরা, স্টার আইল্যান্ডের স্থানীয় নাম রাপাই নুই। এখানে পাওয়া গেছে প্রায় ৯০০টির বেশি পাথরের বিশাল মূর্তি, যেগুলোকে বলা হয় মোয়াই। কিন্তু প্রশ্ন হলো, কে বানালো এই মূর্তিগুলো, কেন বানালো আর কিভাবে বা এগুলোকে পাহাড় থেকে সমুদ্রের কাছে নিয়ে আসা হলো? উত্তরে বিজ্ঞানীরা বলেছিলেন এই মূর্তিগুলোকে বানানো হয়েছে প্রায় ১১০০ থেকে ১৫০০ খ্রিস্টাব্দের মধ্যে। রাপাই নুই সভ্যতা ছিল এক অজানা বিচ্ছিন্ন জাতি যারা কোনো ধাতব অস্ত্র ছাড়াই পাথর কেটেছিল বিশাল নিপুণতায়। কিন্তু এই বিশাল মূর্তিগুলো, যেগুলোর ওজন কখনো কখনো ৮০ টনের বেশি হয়ে থাকে, কিভাবে এক পাহাড় থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হলো তা আজও রহস্যই রয়ে গেল। অনেক গবেষক মনে করেন মোয়াই মূর্তিগুলো হাঁটত, অর্থাৎ বিশাল কৌশলে দড়ি দিয়ে এগুলোকে এক পাশ থেকে অন্য পাশে সরানো হতো, যেন মূর্তিগুলো নিজেরাই হাঁটছে। অথচ এটা এখনো বিতর্কের বিষয়। রাপাই নুই সভ্যতার উত্থান যেমন রহস্যময়, তেমনি তাদের পতনও এক ধাঁধা। ইতিহাস বলে এক সময় এখানে ঘন ঘন বন ছিল, উর্বর জমি ও শক্তিশালী রাজা, কিন্তু অতিরিক্ত মূর্তি বানানোর কারণে বন কেটে শেষ হয়ে যায়। এছাড়াও খাবারের অভাব, যুদ্ধ আর দুর্ভিক্ষ দেশটির সভ্যতাকে ধ্বংস করে দেয়। আরেক দল গবেষক বলেন এখানকার সভ্যতা শেষ হয়েছে বাইরের দাস ব্যবসায়ীদের হাতে। সদস্য শতাব্দীতে ইউরোপীয় জাহাজ এসে রাপাই নুইয়ের মানুষদের ধরে নিয়ে যেত। রোগ, যুদ্ধ আর দাসত্বে হারিয়ে যায় একটি সম্পূর্ণ জাতি। আজও সেই রহস্যগুলোকে মাথায় নিয়ে স্টার আইল্যান্ড দাঁড়িয়ে আছে সমুদ্রের মাঝে, প্রাচীন সভ্যতার নীরব সাক্ষী হয়ে। প্রতিটি মোয়াই যেন প্রশ্ন করে, আমাদের কে ছিল, আমরা কেন হারিয়ে গেলাম? কেউ জানে না তার উত্তর। দ্বীপটি চিলির উপকূল থেকে প্রায় ৩৭০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। দ্বীপটি চিলির একটি স্পেশাল টেরিটরি। আয়তন ১৬৩.৬ বর্গ কিলোমিটার। এখানকার জনসংখ্যা ৭৭৫০ জন। বিশেষ বৈশিষ্ট্য বলতে দ্বীপের পাথরের মূর্তিগুলোকেই বোঝায়, যাদের উচ্চতা ১০ থেকে ৩৩ ফুট পর্যন্ত হতে পারে। এখনো প্রায় ৮৮৭ মূর্তি আবিষ্কৃত আছে। তবে বর্তমান সময়ে দ্বীপটি চিলির একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছিল ১৯৯৫ সালে। জানা যায় এখানে পর্যটকরা আসে রহস্যময় মূর্তি ও প্রাচীন সংস্কৃতি দেখতে। যদিও অনেকগুলো মূর্তির দেহ প্রায় মাটির নিচেই চাপা পড়ে গিয়েছে। এখন পর্যন্ত দ্বীপটির নিজস্ব ভাষা সম্পূর্ণরূপে পাঠোদ্ধার করা যায়নি। এখানে কোনো নদী নেই কোনো পানির উৎস। একমাত্র পানির উৎস হলো ভূগর্ভস্থ পানি ও বৃষ্টির জল। তাই তো চিলির সেই স্টার আইল্যান্ডকে ঘিরে মানুষের মনে এত প্রশ্ন। হয়তো একদিন প্রযুক্তি আমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিবে, কিন্তু কিছু রহস্য হয়তো চিরকালই রহস্যই থেকে যাবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।